দফায় দফায় শক্তিশালী মিসাইল ছুটছে ইরান, পালানোর পথ বন্ধ ইহুদিদের। এই শিরোনামই এখন যুদ্ধের কেন্দ্রীয় ছবি হয়ে উঠেছে। কারণ বর্ণনায় বলা হচ্ছে, খামেনিকে সরিয়ে দিয়ে ইরানে নিজেদের আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখতেন ট্রাম্প ও নেতানিয়াহু। আর সেই স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা অনুযায়ী বিমান হামলা করে খামেনিকে শহীদ করা হয়। তারা ভেবেছিলেন, খামেনি নিহত হওয়ার পর নেতৃত্বের অভাবে ইরান দুর্বল হয়ে পড়বে, সামরিক কাঠামো ভেঙে যাবে আর তেহরান কয়েকদিনের মধ্যেই নতি স্বীকার করবে। কিন্তু বর্ণনা অনুযায়ী বাস্তবতা হয়েছে উল্টো। ইরানে হামলা চালিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন ট্রাম্প ও নেতানিয়াহু। কারণ এই আঘাত ইরানকে দুর্বল না করে ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ করে তুলেছে। আর সেই প্রতিশোধ এখন একের পর এক ব্যালিস্টিক মিসাইলে ছড়িয়ে পড়ছে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর ওপর। বর্ণনায় বলা হচ্ছে, এবার ধারাবাহিকভাবে ইসরায়েল সহ ট্রাম্পের মিত্র আরব দেশগুলোতে দফায় দফায় শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুটছে ইরান, এবং সেই আঘাতে ধনী দেশগুলোর অর্থনীতি চূর্ণ বিচূর্ণ হচ্ছে। ইরান এমন সব নতুন প্রযুক্তির শক্তিশালী মিসাইল ছুড়েছে যা ঠেকাতে ইসরায়েল রীতিমতো হিমশিম খাচ্ছে। ফলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ গুরুত্বপূর্ণ কার্যালয় ও স্থাপনাগুলোতে কার্যত ধ্বংস করে ছাড়ার মিশনে নেমেছে বলে বর্ণনা এসেছে। এই হামলার ধারাবাহিকতায় মিসাইলের আলোর ঝলকানি আর সাইরেনের শব্দে আতঙ্কে ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে, এমনটাই বলা হয়েছে। কারণ প্রতিটি ঢেউয়ের পরপরই আরেকটি ঢেউ আসছে, আর সাধারণ মানুষের জীবনে সেই আতঙ্ক এখন নিয়মিত বাস্তবতায় পরিণত হয়েছে। এই বর্ণনায় নেতানিয়াহুর অফিসকে ঘিরে একটি বিশেষ ঘটনার কথাও এসেছে। বিপ্লবী গার্ডের আক্রমণের পর থেকে শুরুতে তার খোঁজ মিলছিল না, আর সেই সুযোগে তার মৃত্যুর খবর বিশ্বজুড়ে চাউর হয়ে যায়। যদিও ইসরায়েল সে বিষয়ে মুখ খোলেনি বলে বলা হয়েছে। যুদ্ধের ভেতরে এই ধরনের নীরবতা নিজেই একটি বার্তা হয়ে ওঠে। কারণ যখন নেতৃত্বের অবস্থান বা নিরাপত্তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়, তখন জনমনে আতঙ্ক আরও বাড়ে, আর প্রতিপক্ষ সেই ধোঁয়াশাকে নিজের কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে পারে। মঙ্গলবার ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে বর্ণনা এসেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গত 7 ঘন্টার মধ্যে ইরান প্রথমবারের মতোই হামলা চালিয়েছে। আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করার কাজ চালাচ্ছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা সম্ভব হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এসব বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইসরায়েল। এই নীরবতাই বর্ণনায় আরেকটি কঠিন বাস্তবতাকে সামনে আনে। আকাশ প্রতিরক্ষা থাকলেও প্রতিটি ঢেউয়ের পর কতটা সফল প্রতিরোধ হলো, কতটা আঘাত ভেতরে ঢুকে পড়ল, তা না জানালে আতঙ্ক কমে না, বরং সন্দেহ আর উদ্বেগ আরও বাড়ে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।